আসসালামু আলাইকুম দর্শক। আজকের ভিডিওটা আগের সব ভিডিও থেকে আলাদা, কারণ আজ আমি শুধু খবর দেব না, আজ আমি আপনাকে সম্পূর্ণ চিত্র দেব, গ্রেড ধরে ধরে হিসাব দেব, ভাতা ধরে ধরে বিশ্লেষণ দেব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার নিজের গ্রেডে আপনি কত পাবেন তার একটা পরিষ্কার ধারণা দেব। অনেকেই কমেন্টে লিখেছেন, ভাই বড় করে বলুন, বিস্তারিত বলুন, একটা ভিডিওতেই সব জানতে চাই। আজকের ভিডিওটা তাদের জন্যই, তাই আজ একটু লম্বা হবে, কিন্তু প্রতিটি মিনিট কাজে লাগবে, মাঝপথে বন্ধ করবেন না। শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন এবং শুরু করি। দর্শক, আজকের ভিডিওতে মোট 10টি বিষয় কাভার করব। ১. নবম পে স্কেলের সর্বশেষ অবস্থান। ২. গ্যাজেট কবে আসবে, বাস্তব বিশ্লেষণ। ৩. গ্রেড ২০ থেকে গ্রেড ১ পর্যন্ত বিস্তারিত বেতনচিত্র। ৪. ভাতা কাঠামোর সম্পূর্ণ পরিবর্তন। ৫. পেনশনের নতুন হিসাব। ৬. বকেয়ার বিষয়ে বাস্তব তথ্য। ৭. দুর্গম ও বিশেষ এলাকার কর্মচারীদের সুবিধা। ৮. মহিলা কর্মচারীদের জন্য নতুন ব্যবস্থা। ৯. চুক্তিভিত্তিক ও আউটসোর্সিং কর্মীদের ভবিষ্যৎ। ১০. আপনি এখন কি করবেন, ব্যবহারিক পরামর্শ। এতটুকু শুনেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তাহলে আর দেরি না করে শুরু করি। প্রথমত, নবম পে স্কেলের সর্বশেষ অবস্থান। দর্শক, প্রথমেই বর্তমান পরিস্থিতি জানা দরকার। গত কয়েক মাসে অনেক গুজব ছড়িয়েছে। কেউ বলেছে হয়ে গেছে, কেউ বলেছে আটকে গেছে, কেউ বলেছে বাতিল হয়েছে। বাস্তবতা হল, এর কোনোটাই পুরোপুরি সত্য নয়। সত্যিকারের অবস্থান হল, পে কমিশন তাদের সুপারিশ জমা দিয়েছে, সেই সুপারিশ অর্থ বিভাগে গেছে, অর্থ বিভাগ তা পর্যালোচনা করেছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো মতামত দিয়েছে। সবকিছু এখন একটি পূর্ণাঙ্গ প্রস্তাব হিসেবে সর্বোচ্চ পর্যায়ে আছে। এখন বাকি শুধু চূড়ান্ত অনুমোদন এবং গ্যাজেট। এই ধাপটি কতদিনে হবে তা নির্ভর করছে রাজনৈতিক ও প্রশাসনিক অগ্রাধিকারের ওপর। তবে একটি বিষয় এখন নিশ্চিত, নবম পে স্কেল হচ্ছে। প্রশ্ন শুধু কবে। দ্বিতীয়ত, গ্যাজেট কবে আসবে, বাস্তব বিশ্লেষণ। এই প্রশ্নের নির্দিষ্ট উত্তর কেউ দিতে পারে না, তবে কিছু বাস্তব তথ্য বিশ্লেষণ করলে ধারণা পাওয়া যায়। প্রথম বিষয়, সরকারের অর্থবছর শুরু হয় জুলাই মাসে। যদি নতুন পে স্কেল জুলাই থেকে কার্যকর করতে হয়, তাহলে গ্যাজেট জারি করতে হবে মে বা জুনের মধ্যে। দ্বিতীয় বিষয়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের শর্তে সরকারি ব্যয় নিয়ন্ত্রণের বিষয় আছে। বড় বেতন বৃদ্ধি সেই শর্তের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা বিবেচনা করতে হবে। তৃতীয় বিষয়, দেশের রাজনৈতিক পরিস্থিতি। সরকার চাইবে এমন সময় ঘোষণা দিতে যখন রাজনৈতিকভাবে সর্বোচ্চ ইতিবাচক প্রভাব পড়বে। এই তিনটি বিষয় বিশ্লেষণ করলে দেখা যায়, এপ্রিল থেকে জুনের মধ্যে গ্যাজেট আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং মে মাস সবচেয়ে আলোচিত সময়। তৃতীয়ত, গ্রেড ধরে ধরে বেতনচিত্র। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। আপনার বেতন কত হতে পারে? গ্রেড ২০, অফিস সহায়ক, পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা প্রহরী। বর্তমানে শুরু ৮,২৫০ টাকা। নতুন স্কেলে ১৫ থেকে ১৮,০০০ টাকার মধ্যে যেতে পারে, প্রায় দ্বিগুণ বৃদ্ধি। গ্রেড ১৯ ও ১৮, অফিস সহায়ক, লাইব্রেরি সহায়ক। বৃদ্ধি ৮০ থেকে ১০০% কাছাকাছি। গ্রেড ১৭ ও ১৬, ডেটা এন্ট্রি অপারেটর, কম্পিউটার অপারেটর। বৃদ্ধি ৭০ থেকে ৯০%। গ্রেড ১৫ ও ১৪, উচ্চমান সহায়ক, হিসাব সহায়ক। বৃদ্ধি ৬৫ থেকে ৮০%। গ্রেড ১৩ ও ১২, সহকারী প্রোগ্রামার, সাব ইন্সপেক্টর, শিক্ষক। বৃদ্ধি ৬০ থেকে ৭৫%। গ্রেড ১১ ও ১০, সিনিয়র সহায়ক, অ্যাকাউন্টেন্ট। বৃদ্ধি ৫৫ থেকে ৭০%। গ্রেড ৯, সিনিয়র সহায়ক কর্মকর্তা। বৃদ্ধি ৫০ থেকে ৬৫%। গ্রেড ৮ ও ৭, সহকারী কমিশনার, সহকারী পরিচালক। বৃদ্ধি ৪৫ থেকে ৬০%। গ্রেড ৬ ও ৫, সিনিয়র সহকারী সচিব, উপপরিচালক। বৃদ্ধি ৪০ থেকে ৫৫%। গ্রেড ৪ ও ৩, যুগ্ম সচিব, পরিচালক। বৃদ্ধি ৩৫ থেকে ৫০%। গ্রেড ২ ও ১, অতিরিক্ত সচিব, সচিব। বৃদ্ধি ৩০ থেকে ৪৫%। এগুলো প্রস্তাবিত ও আলোচিত সংখ্যা। চূড়ান্ত গ্যাজেটে কিছুটা পরিবর্তন হতে পারে। চতুর্থত, ভাতা কাঠামোর পরিবর্তন। শুধু মূল বেতন নয়, ভাতাও গুরুত্বপূর্ণ। বাড়ি ভাড়া ভাতা ঢাকায় ৬০ থেকে ৭০%, বিভাগীয় শহরে ৫০ থেকে ৬০%, জেলা শহরে ৪০ থেকে ৫০% প্রস্তাব। চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত হতে পারে। যাতায়াত ভাতা দ্বিগুণ থেকে ৩ গুণ পর্যন্ত বাড়ার আলোচনা আছে। উৎসব বোনাস বর্তমান ১ মাস থেকে ১.৫ বা ২ মাসের সমান করার প্রস্তাব। টিফিন ভাতা বাস্তবমূলক পর্যায়ে বাড়ানোর উদ্যোগ। শিক্ষা সহায়তা ভাতা নতুন সংযোজন। ডিজিটাল ভাতা, ইন্টারনেট ও প্রযুক্তি খরচের জন্য নতুন প্রস্তাব। পঞ্চমত, পেনশনের নতুন হিসাব। নতুন বেতন বাড়লে ভবিষ্যৎ পেনশনও বাড়বে। পুরনো পেনশনভোগীরাও কিছুটা সমন্বয় পেতে পারেন। ৬.
বকেয়া দুটি সম্ভাবনা আছে। গ্যাজেট থেকে কার্যকর হলে বকেয়া নেই, আগের তারিখ থেকে কার্যকর হলে বকেয়া পাওয়া যাবে। অতীত অভিজ্ঞতায় বকেয়া পাওয়ার সম্ভাবনা থাকে। ৭ দুর্গম এলাকার সুবিধা, পার্বত্য ভাতা, হাওর ভাতা, চর ভাতা, দূরত্ব ভাতা সবকিছু বাড়ানো বা নতুন করে চালু করার প্রস্তাব আছে। ৮ মহিলা কর্মচারীদের জন্য সুবিধা, মাতৃত্বকালীন ভাতা, শিশু দিবাচার্য ভাতা, নিরাপদ আবাসনের উদ্যোগ সবই আলোচনায় আছে। ৯ চুক্তিভিত্তিক কর্মী, তাদের জন্য ন্যূনতম মজুরি, চাকরির নিরাপত্তা এবং সুবিধা নিশ্চিত করার নীতিমালা আসতে পারে। ১০ আপনি এখন কি করবেন? ঋণ শোধ করুন, সন্তানের শিক্ষায় বিনিয়োগ করুন, সঞ্চয় বাড়ান, স্বাস্থ্য বীমা নিন, পেনশনের পরিকল্পনা করুন। শীর্ষে সারসংক্ষেপ। নবম পে স্কেল অনুমোদনের অপেক্ষায়। মে জুনে গ্যাজেট আসার সম্ভাবনা বেশি। নিম্ন গ্রেডে প্রায় দ্বিগুণ, উপরের গ্রেডে ৩০ থেকে ৬৫% বৃদ্ধি। সব ভাতায় বড় পরিবর্তন। পেনশন বাড়বে, বকেয়ার সম্ভাবনা আছে। দুর্গম এলাকায় বিশেষ সুবিধা আসছে। মহিলা কর্মীদের জন্য নতুন সুবিধা, চুক্তিভিত্তিক কর্মীদের জন্য নীতিমালা এবং বাড়তি আয় পরিকল্পনা করে ব্যবহার করুন। দর্শক, বহু বছরের অপেক্ষার পর সরকারি কর্মচারীরা তাদের প্রাপ্য পাওয়ার সময়ের খুব কাছাকাছি পৌঁছে গেছেন। আপনার পরিচিত সবাইকে এই ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।